হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে হলো নীলের বার। তো আমরা রাত্রিবেলা চলে এসেছি, সন্ধ্যেবেলা রান্নাবান্না করে একটু দোকান খুলেছিলাম। তো তারপরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে অনেক রাত্রের দিকে গাজন শুরু হবে বলেছিল। আর এই যে অনেকেই দেখো বসে গেছে, যারা সারাদিন উপোস করে আছে, ওরা নীলের বার করেছে, নীলের বাতি জ্বালবে। তো নীলের বাতি জ্বালে, নীলের বার করে এরকম শুনেছি, তো কখনো আমি দেখিনি। আর আমাদের বাড়ির কাছেই পুজোটা হচ্ছে, একটা মাসির বাড়িতে। তো দেখো সবাই মিলে বসে গেছে। আর এই যে দেখো প্রদীপ না, মোমবাতি জ্বালিয়েছে। আর ওই যে একজন ফুল দিয়ে দিচ্ছে ওদের হাতে হাতে। আর ওরা এখন পুষ্পাঞ্জলি দেবে, পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে ওই বাতিগুলো নিয়ে গিয়ে ওই গাছের গোড়ায়, ওখানে তুলসী মঞ্চ আছে, তুলসী মঞ্চ সামনে ওগুলো জ্বালবে আর কি। তো কখনো রাত্রিবেলা আসা হয় না, তো এইবার প্রথমবার আমরা গাজন শুনতে এসেছি। আর এখানে দেখো স্টেজ করেছে, এখানে গাজন হবে। যেহেতু সারা রাত জাগতে হয়, নীলের দিন নাকি সারা রাত জাগতে হয়, তার জন্যে গাজন হবে। আর ভোর রাতের দিকে কালী নাচ হবে। তো আমরা 1-2 বছর এসেছিলাম ভোর রাতের দিকে কালী নাচ দেখতে, কিন্তু 3-4টে করে কালী নাচে, কিন্তু আমরা এত সকালবেলা আসতাম, মানে ভোরবেলা আসতাম, তো একটা কালী নাচ দেখতে পেতাম আর কি। তো এবছর আমি ভেবেছিলাম যে একটুখানি গাজন দেখে আর বাড়ি চলে যাব, তারপরে একটু ঘুমিয়ে ভোরবেলা এসে কালী নাচ দেখবো। কিন্তু আমার মেয়ে বললো যে না, ও সারা রাত থাকবে, গাজন দেখবে। আসলে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লে আর ভোরবেলা উঠে আসতে পারবো না, তার জন্য আর কি। আর সামনেই তো দিদিরা চলে এসছে এখন, আমাদের বাড়ির কাছাকাছি এখন ওরা ভাড়ায় চলে এসছে। তোমরা আমার যারা ব্লগ দেখেছো তারা জানবে। তো ওই জন্য দিদিকেও ডেকে নিয়েছিলাম, আমি, মেয়ে আর দিদি গেছি। তো আমরা অপেক্ষা করছি কখন মানে গাজন শুরু হবে। আর এই যে দেখো সবাই নীলের বাতি জ্বালিয়ে দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো পলি বিছিয়ে দিচ্ছে, পলিথিন। তো এই পলিথিনে সবাই বসবে, আর অনেকেই দাঁড়িয়ে আছে, বসে আছে। তো আমি একটা চেয়ার নিয়ে এসে বসেছিলাম, আর দিদি আর মেয়ে ওইখানে সামনে পলিথিনের ওপরে বসেছিল। আর এই যে দেখো গাজন শুরুও হয়ে গেছে। তো 1:15-20 নাগাদ প্রায় গাজন শুরু হয়েছে। তো ওরা 2-2.5 ঘন্টা মতো গাজন করবে, তারপরে ওরা চলে যাওয়ার পরে তারপরে কালী নাচ শুরু হবে আর কি। তো এবছর নাকি 3টে কালী নাচবে, তো শুনতে পেলাম আর কি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমরা কালী নাচ যারা দেখোনি তারা আমার ভিডিওর মাধ্যমে কালী নাচটা দেখতে পাবে। তো খুবই ভালো হয় এখানটা। তো এর আগেও আমরা দু এক জায়গায় না, এক জায়গায় কালী নাচ দেখেছিলাম। তো খুবই প্রথম যখন দেখতাম না, তখন খুবই ভয় লাগতো, খুবই ভয় পেতো, আমার মেয়েও খুব ভয় পেত। তো আমি বিয়ের আগে কখনো দেখিনি, এই প্রথমবার মানে বিয়ের পর 2-3 বছর হলো দেখছি আর কি। তো এই যে চড়ক বলো, তারপরে ওই যে ঝাঁপ বলো, এগুলো কখনো বিয়ের আগে দেখিনি, বিয়ের পরই দেখছি আর কি। তো এখানেও যে হতো তাও জানতাম না প্রথম যখন আমরা এখানে আসি। মানে আমরা আগে ভাড়া বাড়িতে থাকতাম, তারপরে আমরা এখন যেখানে আছি সেখানে যে এসছি কয়েক বছর ধরে। তো বাইরে বেরোতাম না, কাউকে সেরকম চিনতাম না, কথাও বলতাম না, জানতাম না। তো পরপর জানতে পারলাম যে এখানে পুজো হয়, তোমার কালী নাচ হয়, তারপরে তোমার ঝাঁপ হয়। পরপর যখন জানতে পারলাম তারপরে আসতাম আর কি। তো এসে এখানে দেখে যেতাম। তো তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেলে যে আমরা ঝাঁপ দেখতে এসেছিলাম, আর কত পাতাসা গুড়ি নিয়ে গেছি আর কি। তো এখানে ফল টল ছোঁড়া হয়, ফলও আমরা ধরি, খুবই ভালো হয় আর কি। মানে 2-3 দিন ধরে অনুষ্ঠান হয়। তো এর আগেও মানে আজকের যে তোমরা গাজন দেখতে পাচ্ছ, এর আগেও কয়েকদিন অনুষ্ঠান হয়েছে, তো আমরা আসিনি। তো ওই যে দেখো প্রায় এখন শেষ হয়ে গেছে গাজন, এই যে দেখো শেষও হয়ে গেছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি কখন কালী বেরোবে, তো দেখবো আর কি। তো ওই জন্য সবাই মিলে দাঁড়িয়ে আছে। এই যে দেখো দিদি পেছনে দাঁড়িয়ে আছে, আর আমার মেয়ে, এই যে সব পাড়ার বৌদিরা, কাকিরা, সব দিদিরা চলে এসছে। সবাই মোটামুটি কিছুজন এসছিল, আর কিছুজন ভোর রাতের দিকেও আসছে কালী নাচ দেখার জন্য। আর কিছুজন সারা রাত ধরে আছে, যারা মানে গাজন দেখবে। তো গাজন শেষ হয়ে গিয়ে এখন এই যে দেখো মশাল জ্বালিয়েছে। আর এই যে একজন সাদা কাপড় মানে ঘিরে রেখেছে, যে কালী বেরোচ্ছে তার মুখটা ঢাকা দিয়ে বের করছে আর কি। এই যে দেখো, ওই যে দেখো বেরোচ্ছে, মানে প্রত্যেকেই এইভাবে কালী সেজে, তারপরে ওই যে গায়ে রং মেখে এইভাবে বেরোয় আর কি। তারপরে ওদেরকে কিছু একটা ওই ভাঙতে দেয়, মানে ওই যে মাটির মালসা টাইপের কিছু একটা ভাঙতে দেয়। ওটা ভাঙার পরে তারপরে ওই যে কি চন্দামিন না কি ওই সব খেতে দেয়, চরণামৃত না কি সব, ওইটা খাওয়ার পরে তারপরে নাচ শুরু করে আর কি। তো এই যে প্রথম কালী বেরোলো, তোমরা দেখতে পেলে প্রথম কালীটা যখন বেরোয় তখন প্রায় মানে 4টে নাগাদ শুরু হয়েছে আর কি কালী নাচটা। তো প্রথম কালী বেশ খানিকক্ষণ নাচবে, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, লাস্টে যে কালী নাচবে। মোটামুটি শুনতে পেলাম যে ভোর হওয়ার আগেই নাকি কালী নাচ শেষ করতে হয়, তো ভোরের আলো ফোটার আগে আর কি।
তো 4টে থেকে শুরু হয়েছে, পরপর 3টে কালী নাচবে। তো তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা কেমন চারদিকটা অন্ধকার অন্ধকার হয়ে আছে, খালি মশালগুলো জ্বলছে আর ওদের 2-1টা লাইট যা জ্বলছে ওইগুলোই আর কি। তো প্রথম ভিডিওটা অতটা ভালো আসেনি, একটু ধোঁয়া ধোঁয়া এসেছিলো, কারণ কি ওই যে মশালগুলো জ্বালিয়েছে না, ওর ধোঁয়াগুলো আসছিল তার জন্যে আর কি। তো এখন দেখো অনেকটাই ভালো পরিষ্কার দেখা যাচ্ছে। আমি যতটা চেষ্টা করেছি ততটা মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা দেখো বন্ধুরা, দেখতে পারবে সবটাই, পুরো 3টে কালীর নাচ তোমাদেরকে দেখাবো। আর শেষে কিভাবে যে কালীটা নাচবে সে কিভাবে দৌড় করিয়ে নিয়ে আসবে আমাদেরকে, তোমরা দেখো, দেখতে থাকবে। আমরা সবাই প্রচুর ভয় পেয়ে গেছিলাম, মানে কালী নাচতে নাচতে আমাদের দিকে দৌড়ে এসেছিলো। তো শুনেছি নাকি ওই যে কালী নাচে না, ওর চারদিকে যারা ঘিরে থাকে, মানে একটু নাকি সুযোগ পেলেই কালী নাকি বেরিয়ে যায়। ওই মন্ত্রপুত করে দেওয়ার পরে, ওই যে চরণামৃত খাইয়ে দেওয়ার পরে নাকি ওর মধ্যে হোঁশ থাকে না, ও ভর হয়ে যায় আর কি কালীকে। তো ওই শুনেছি নাকি ওই সময় যদি একবার কালী যদি ফাঁক পেয়ে যদি বেরিয়ে যায়, আর 1 বছর নাকি ঘুরে আসে না, মানে আবার 1 বছর পরে যখন কালী নাচ হবে, এই পুজো হবে চড়ক পুজো, তখন নাকি আবার আসবে, মানে কোথায় যে চলে যাবে ওর কোনো হদিশ পাওয়া যাবে না, এরকম শুনেছি আর কি। তার জন্য ওই যে দেখো চারদিকে সবাই ঘিরে রয়েছে। আর যে ওদের যে গুরুদেব, মানে যে কি বলে তোমার মেন যে তোমার লোকটা, ওই যে হাতে দেখো কি একজন বলে, আমি ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে। তো ওই লোকটার হাতে দেখো ওই যে বেতের লাঠি রয়েছে, তো একটু আধটু ভুল করলেই মানে বেতের লাঠি দিয়ে পিটাবে এরকম আর কি। আর সবাইকে ঘিরে রাখতে বলছে, যে দেখো চারদিকে সবাই ও পেছন পেছন ছুটছে। তো এইভাবেই ওকে ঘিরে রাখবে আর কি। আর শেষের দিকে ও মানে অজ্ঞান হয়ে পড়ে যাবে শেষের দিকে। তারপরে ওকে নিয়ে যেয়ে ওদের ওখানে পুকুর আছে, তো পুকুর ঘাটে নিয়ে গিয়ে মাথায় জল টল দেবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বন্ধুরা। আর তোমাদের ভালো লাগলো কিনা, বা এর আগে কোথাও কালী নাচ দেখেছো কিনা, বা এর থেকেও ভালো হয় কিনা আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই জানালে ভালো লাগবে। তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না, কমেন্ট করো, তোমরা বেশি বেশি কমেন্ট করো, কেমন লাগছে আমার ভিডিওগুলো, কেমন তোমাদের লাগছে, আর কীরকম ধরনের তোমরা ভিডিও দেখতে চাও। আর সেগুলো একটু জানালে ভালো হয় আর কি। তো তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না আমার ভিডিও দেখে, প্লিজ তোমরা কমেন্ট করো। আর কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই কালী নাচটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আগের বছরও দেখিয়েছিলাম, তো কিছুটা কালী নাচ তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এবছর গাজন হলো বলে গাজনটাও দেখালাম, আর সঙ্গে কালী নাচটাও তোমাদেরকে দেখালাম। তো কালী নাচগুলো খুবই ভালো হয়, আর আমার মেয়ে দেখতে খুবই পছন্দ করে। আর আমরা গাজন দেখতেও খুব মানে পছন্দ করি আর কি। যেখানে আমাদের বাড়ির কাছাকাছি গাজন হয়, আমরা মোটামুটি গিয়ে গাজন দেখি আর কি। তো সারা রাত প্রায় 2টো 2:30 3টে অবধি আমরা গাজন দেখি। গাজন ভালো লাগে যদি ভালো হয় আর কি। তো যাই হোক, বাড়ির সামনে হচ্ছে বলে তার জন্য আসা দেখা সারা রাত ধরে। তো এই প্রথম আমি এত মানে সারা রাত ধরে জাগলাম, সারা রাত দেখলাম আর ভিডিও করলাম, তোমাদেরকেও দেখালাম। তো যাই হোক, পরের দিন সকালবেলা গিয়ে মানে ভোরবেলা গিয়ে আবার শুয়ে পড়বো, মানে ভোর রাতের দিকে তো শেষ হবে, তো গিয়ে আর কাজকর্ম করবো না, গিয়েই শুয়ে পড়বো এরকম চিন্তাধারা করছি। তারপরে বেলার দিকে উঠে কাজকর্ম করবো আর কি। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা কালী নাচছে, তো প্রথম কালী হয়ে গেছে, দ্বিতীয় কালী হয়ে গেছে, এখন চলছে তোমার 3য় নম্বর কালী। তো 3য় নম্বর যে কালী নাচছে তোমরা দেখতে পাবে, আমাদের দিকেই, মানে আমরা যেই দিকে দাঁড়িয়েছিলাম ওই দিকেই দৌড়ে আসবে আর কি। এই যে 3য় নম্বর কালী বেরোচ্ছে, আমি ভুল বললাম বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও। তো আগের যে কালীটা দেখলে ওটা সেকেন্ড কালী ছিল, এইটা 3য় কালী এখন বেরোচ্ছে এই যে। তো এই 3য় কালীটাই আমাদের দিকে দৌড়ে আসবে, তোমরা দেখতে পাবে, ভিডিও দেখতে থাকো। তো মানে কালী নাচ তো রাতে, যেহেতু রাত্রে হয়, তো ভয়ঙ্করভাবে সাজে, দেখলে না খুবই ভয়ও করে। আর ওরা না এমনভাবে, মানে কি বলবো, নেশাগ্রস্তর মতো হয়ে থাকে, মানে একদম ভর করে থাকে, তো এমনভাবে হয়ে থাকে না, দেখলেও ভয় লাগে। তো ওইভাবে নাচ করতে 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 লাস্টের দিকে মানে এদিক ওদিক দৌড়ে পালানোর চেষ্টা করবে। মানে এই যে দেখো, ওই যে পা দিয়ে লাথি মেরে ওই মাটির যে সরাগুলো ওগুলো ভাঙলো, ওরা ওইভাবে প্রত্যেকেই করেছে, এও করলো। তো ওইভাবে যখন দৌড়ে আসবে সবাই তো এমনিতেই ভয় পেয়ে যাবে, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে শেষের দিকে। আমি ওই ভিডিওর ক্লিপটা তোমাদেরকে দিয়েছি। তো মানে এতটাই ভয় পেয়ে গেছিলাম আমরা সবাই, তবু কিন্তু আমি ক্যামেরা করা ছাড়িনি, ক্যামেরা করে যাচ্ছিলাম, যেহেতু তোমাদেরকে একটু দেখাবো তার জন্য আর কি। তো কালী কীভাবে দৌড়ে আসবে শুধু সেটা তোমরা দেখতে থাকো। তো এত ভয়ঙ্কর, মানে শেষের যে কালীটা, ও কম বয়স আর কি, খুবই বাচ্চা, ও নাকি প্রথমবার কালী হলো।
তো এর আগে যারা যে দুজন কালী হয়েছিল তারা আগে করেছে, কালী নাচ করেছে, কিন্তু এই যে ছেলেটা লাস্টে কালী নাচ করছে ও এই প্রথমবার কালী সেজেছে আর কি, এর আগে কখনোই করেনি। তো শেষের যেজন করেছে প্রথম সে কিন্তু ভালোই করেছে। তো এই যে দেখতে পেলে তোমরা, কালী আমাদের দিকে দৌড়ে এসেছিলো। তো আমি ক্যামেরা মোটামুটি অন রেখেছিলাম আর কি, ক্যামেরাটা অফ করিনি। তো তোমার সবাই খুব হাসাহাসি করছিলো, এত জোরে দৌড়ে এসেছিলো, সবাই ভয় পেয়ে গেছিলো আর কি। আসলে এই দিকটা, যে দিকটা আমি দাঁড়িয়েছিলাম ওই দিকটা আমরা মানে বেশিরভাগ মহিলারা এই দিকটাই দাঁড়িয়েছিল। তো ও এই দিকেই মানে দৌড়ে এসছে আর কি। ওই যে দেখো আমাদের একটা মানে পিসি টাইপের হয়, পিসি বলি ওনাকে, তো উনিও একজনকে ধরে টানাটানি করছে। তো এই যে শেষের কালীটা দেখবে তোমরা, আমি এই শেষের কালীটা যখন পড়ে যাবে সেইটা তোমাদেরকে দেখিয়েছি। আগের কালীর নাচগুলো মানে লাস্টে যে একদম পড়ে যাবে সেই দৃশ্যটা দেখাতে পারিনি, মানে ওই সময়টা ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। এই যে দেখো, ওই যে দেখো অজ্ঞান হয়ে পড়ে গেল আর কি, ওই যে ছটপট করছে, এবার ওকে নিয়ে যাচ্ছে ওই যে পুকুর ঘাটে। তো আগেরগুলো আমি দেখাইনি, এই লাস্টেরটা তোমাদেরকে দেখালাম, আগেরগুলো এইভাবে করে আছে আর কি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।